আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু শেখ ব্লগস। আশা করছি সবাই ভালো আছেন। আজকে বহুদিন পর একটা ব্লগ নিয়ে আসলাম ঢাকা টু কক্সেস বাজার ট্রেন জার্নি নিয়ে। তো চলুন শুরু করা যাক। বরাবরের মতোই উইদাউট এনি প্ল্যান ভার্সিটি থেকে আমাকে পিক করতে এসে সেখান থেকে সরাসরি চলে গেল কমলাপুর। তখনও আমি জানি না আসলে বিষয়টা কি। টিকিট কেটে এরপর আমাকে দেখালো আর বলল সন্ধ্যায় আমরা যাচ্ছি, তাড়াতাড়ি বাসায় গিয়ে ব্যাগ প্যাক করো। এরপর তাড়াতাড়ি বাসায় গিয়ে অল্প সময়ের মধ্যে রেডি হয়ে আবার কমলাপুর চলে আসলাম। আমাদের ব্যাগ বলতে ওর কাঁধের ওই ব্যাগ আর আমার এই ব্যাকপ্যাকটা, ব্যাস এইটুকুই। কেউ দেখলে বলবে না যে আমরা কক্সবাজার যাচ্ছি। ও কখনই আগে থেকে প্ল্যান করে কোনো কিছু করার তেমন একটা সুযোগ আমাকে দেয় না, আর প্ল্যান করলেও সেটা অ্যাজ ইউজুয়াল ক্যান্সেলই হয়ে যায়। ট্রেন চলতে শুরু করলো। সত্যি বলতে বহু বছর পর এটা আমার ট্রেন জার্নি, আর কক্সবাজার এই প্রথম ট্রেনে যাচ্ছি, সো এক্সাইটমেন্টটা একটু ডিফারেন্ট ছিল। পরদিন সকাল 7টা সাড়ে 7টার দিকে আমরা পৌঁছে গেলাম। এই রেল স্টেশনটা সত্যিই খুব সুন্দর, বাট আমার কাছে মনে হয়েছে এখনও এটা ইনকমপ্লিট। যাই হোক, এখন আমরা একটা অটো নিয়ে নিলাম, হোটেল খুঁজতে হবে। যেহেতু আগে থেকে কিছুই বুক করে আসেনি, আগে বলেছি যে হঠাৎ করে টিকিট কাটা হয়েছে। বেশ কয়েকটা হোটেল ঘুরলাম, খালি পাইনি। আবার খালি পেলেও আমাদের পছন্দ হচ্ছিল না। আসলে আমার যেগুলো পছন্দ ছিল সেগুলো একটাও খালি ছিল না। একটা পেয়ে গেলাম, সেখানে ব্যাগগুলো রেখে আমরা সকালে নাস্তাটা সারতে চলে আসলাম। কুটুমবাড়ি নামের এই রেস্টুরেন্টে আসলাম। এখানে আমাদের হোটেল থেকে এটা একটু কাছে ছিল, আর জার্নি করে দূরে কোথাও যেতেও ইচ্ছা করছিল না। সকালের একটা বেসিক নাস্তা শেষ করে দেন চলে গেলাম রুমে, একটু ফ্রেশ হয়ে রেস্ট নিতে হবে, কারণ গতকাল থেকেই আমার কোনো রেস্ট নেই। তার আগে ছোট্ট করে একটা শর্টকাট রুম ট্যুর দিয়ে ফেলি। এটা ছিল আমাদের ড্রয়িং রুমটা, ছোট্টর মধ্যে সিম্পল। পাশে ছিল একটা ওয়াশরুম, আর এই হচ্ছে আমাদের বেডরুম। এই তো জাস্ট বেসিক জিনিসপত্র ছিল, আহামরি তেমন কিছুই না। আর আমাদের রুম থেকে এটা ছিল সি ভিউ। আগে থেকে বুক না করে আসলে এর চেয়ে বেশি সি ভিউ পাওয়া পসিবলও না। বেডরুমের পাশে আরেকটা ওয়াশরুম ছিল, আর পাশেই ছিল ছোট্ট একটা বারান্দা। আমাদের বারান্দা থেকে ভিউটা সত্যিই খুব সুন্দর ছিল, আই মাস্ট সে। দুপুর থেকেই শুরু হলো বৃষ্টি। ওয়েদারটা বেশি একটা অনুকূলে ছিল না। আমাদের প্ল্যান ছিল ওই দিন মহেশখালী ঘুরবো। যেই কথা সেই কাজ, একটু টেনশনেও ছিলাম যে এই ওয়েদারে বোট ছাড়বে কিনা। তাও রিস্ক জেনেও গেলাম। যাওয়ার পর একটা স্পিড বোট নিয়ে নিলাম। মোস্ট প্রবাবলি স্পিড বোটেও এটা আমার ফার্স্ট এক্সপেরিয়েন্স হতে যাচ্ছে। ট্রলারে করেও যাওয়া যাচ্ছিল, বাট আই চোজ স্পিড বোট ওভার ট্রলার। একে তো শব্দে মাথা ব্যথা হয়ে যায়, তার ওপর সময়ও বেশি লাগে। স্পিড বোটে অনেক কম সময়ে যাওয়া আসা করতে পারবো। যাওয়ার সময় যে কি একটা ওয়েদার দেখলাম, সুবহানাল্লাহ, অসম্ভব সুন্দর। একটু দূরেই মেঘ থেকে বৃষ্টি হচ্ছিল, সেটার পুরো প্রসেসটাই যেন খালি চোখে উপভোগ করার সুযোগ হলো। আলহামদুলিল্লাহ। এরকম ওয়েদারে স্পিড বোট অ্যাভয়েড করাই ভালো। আমরা এটা পরে রিয়েলাইজ করলাম। ফাইনালি আমরা চলেই আসলাম। বেশিক্ষণ সময় লাগেনি কিন্তু। আমি যদি ভুল না বলে থাকি, 20 মিনিট অ্যাপ্রক্সিমেটলি লেগেছিল। যদি ট্রলারে আসতাম তাহলে সেক্ষেত্রে 1 ঘন্টার কাছাকাছি সময় লেগে যেত এরকম আবহাওয়ায়। তো চলুন আমরা এখন মহেশখালী এক্সপ্লোর করি একটা অটো দিয়ে। আকাশ দেখেই বুঝতে পারছেন বিপদ আসতে চলেছে। তার আগেই আমাদের এখান থেকে ব্যাক করতে হবে, নয়তো এই দ্বীপে আটকা পড়তে হবে। যদি বৃষ্টি নেমে যায় তখন আর স্পিড বোট বা ট্রলার কোনো কিছুই ছাড়বে না। আমরা এই জায়গায় এসে নামলাম। সব পর্যটকই এখানে এসে ছবি তোলে। অটোওয়ালারাই জানে কোথায় কোথায় নিয়ে যেতে হবে, তাদের সাথে দামাদামি করে নেবেন যেন সবগুলো স্পট ঘুরিয়ে দেখায়। আরেকজন হচ্ছে এখানে গাছের ছবি তুলছিল। গোলপাতা গাছ ওর অনেক পছন্দ। সুন্দরবন যেও এই গাছ সংগ্রহ করার অনেক চেষ্টা করেছে, আজও তার ব্যতিক্রম নয়। এরপর আমরা চলে গেলাম নেক্সট ডেস্টিনেশনে। এটা আসলে একটা মন্দির। হাতে সময় থাকলে দেখে যাবেন। আমাদের হাতে সময় বেশি ছিল না, ওয়েদারের জন্য তাড়াহুড়া করছিলাম, তাই আর ভেতরে প্রবেশ করিনি। আর মন্দিরের বাইরেই এই দোকানগুলো ছিল। এখানে আপনারা তাদের তৈরি জিনিসপত্র পাবেন, পাহাড়িদের বানানো জিনিস আর কি। আমরা সবার জন্য একটা করে জামা নিয়েছিলাম, দামও বেশি ছিল না। এরপর কিছু ব্যাগ কিনলাম এই দোকান থেকে। ছোট বড় বিভিন্ন রকমের ব্যাগই দেখলাম, সবই কাপড়ের তৈরি, তাই ওয়াশেবল ছিল, আর সব কিছুই হ্যান্ডমেড। এরপর আমরা চলে গেলাম নেক্সট স্পটে। জায়গাটা মূলত এক বৌদ্ধ মন্দির ছিল, সংরক্ষিত একটা জায়গা। আর ঢুকতে হলে আপনাকে খালি পায়ে ঢুকতে হবে। তারা মনে করে এটা একটা পবিত্র স্থান, এখানে জুতা পরে যাওয়াটা অমঙ্গল। খুব সুন্দর গোছানো এবং পরিপাটি।
এখান থেকে বেরিয়ে দেখলাম ওইরকম আরও অনেক দোকান আছে। এই জিনিসগুলো আসলে আমার কাছে কেন জানি সবসময় খুব ভালো লাগে, আর এই দিদির তৈরি চাদরগুলো আমার কাছে অনেক ভালো লাগলো। নেওয়ার কোনো ইচ্ছা না থাকলেও পছন্দ হয়ে যাওয়ায় 2-4টা নিয়ে নিলাম। আমাদের মহেশখালী ঘুরে দেখা শেষ, এখন বেরিয়ে যাব। তার আগে এই যন্ত্রণা তো আমাকে সহ্য করতেই হবে। অটোওয়ালাকে দিয়ে গাছ তোলাচ্ছে, আশেপাশের মানুষজন জড়ো হয়ে দেখছে। আমি নিশ্চিত তারা কখনোই দেখে নাই কোনো পর্যটক এসব গাছ সাথে করে নিয়ে যায়। আমরা ফিরে যাবার উদ্দেশ্যে রওনা করলাম। ফিরে আসতে আসতে বিকাল শেষ হয়ে প্রায় সন্ধ্যা নেমে যাচ্ছে। এখন দুপুরের খাবারটা খেয়ে নেব, কারণ সারাদিন আমরা না খাওয়া। দুপুরের খাবার শেষ করে আমরা লোকাল মার্কেটগুলো ঘুরে ঘুরে দেখছিলাম। আর এখানে আমরা খেয়াল করলাম পাহাড়িদের হাতে তৈরি সেই ব্যাগগুলো আছে। এরপর আমরা সবচেয়ে পছন্দের কাজ, মানে আমার সবচেয়ে পছন্দের কাজ, সেটা হচ্ছে শুটকির মার্কেটে যাওয়া। আমি যেখানে যাই শুটকি কালেক্ট করি, আমার আর কিছু লাগবে না, কিন্তু শুটকি কিনতেই হবে। এরপর বিচের পাশের এই দোকানগুলো ঘুরে ঘুরে দেখছিলাম। এখানে একটা শামুকে নাম লিখাতে দিয়ে গেলাম, আগামীকাল এসে নিয়ে যাব। পার্সোনালি আমার কাছে কেন যেন দিনের সমুদ্র থেকে রাতের সমুদ্র বেশি ভালো লাগে, কারণ এটা একটা অন্যরকম অনুভূতি দেয়। যেমন কেমন যেন মনে হয় নিজের ওয়ার্থটা বোঝা যায়। মনে হয় এই যে আমরা মানুষেরা কত ক্ষুদ্র, কিছুই না এই আল্লাহর তৈরি বিশালতার কাছে। কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি নামলো। সেই যে দুপুর থেকে বৃষ্টিটা আসবে আসবে করছিল, ফাইনালি সেটা এসেই পড়লো। বিচে আর কোনো মানুষ ছিল না, সবাই ফিরে গেছে, তাই আমরাও ফিরে গেলাম। পরদিন সকালে আগে 1 কাপ চা খেয়ে নিলাম, কারণ দুজনের প্রচণ্ড মাথা ব্যথা করছিল। এরপর গেলাম সকালের নাস্তা করতে। আর নাস্তার টেবিলে খেতে খেতে আমরা একটা সিদ্ধান্ত নিয়ে ফেললাম যে আজকেই ঢাকা ব্যাক করব। আশেপাশের মাইকিং করছিল, বিপদ সংকেত জানাচ্ছিল। যেহেতু বাচ্চাদের রেখে আসছি, আমি চাচ্ছিলাম না এখানে আটকে পড়তে। বাসের টিকিট কনফার্ম করে আমরা হিমছড়ি যাচ্ছি, যেহেতু তখনও হাতে অনেক সময় বাকি। হিমছড়ি আসার উদ্দেশ্য ছিল প্যারাসেলিং করব। ব্যাড লাগছিল যে তারা এরকম ওয়েদারে প্যারাসেলিং করাবে না। আর আমার কেন জানি যতবারই প্যারাসেলিং করতে যাই কোনো না কোনো কারণে আর করা হয় না। যাই হোক, কি আর করা, এখন আমরা সাগরের উত্তাল রূপ উপভোগ করি। আমি আসলে এত উত্তাল সাগর কখনো দেখিনি। জোয়ারের পানি কোথায় এসে পড়েছে দেখুন। পানি দানবের মতো ফুলে ফেঁপে উঠেছে, কত বড় বড় ঢেউ এসে আছড়ে পড়ছে। এটাকেই বুঝি বলে ভয়ঙ্কর সুন্দর। তীরের পাশেই একটা রেস্টুরেন্টে এসে বসলাম এই ভিউ দেখতে দেখতে কফি খাবো বলে। বাইরে বের হয়ে দেখলাম একটা সুন্দর দোলনা আছে, সেখানে বসে বসে দোল খেলাম কিছুক্ষণ। আমরা আসলে টাইম পাস করছি, বাসের টাইম হচ্ছে 3টায়, তার আগ পর্যন্তই সময়টা আমরা সমুদ্রের সাথে কাটাচ্ছি। বলতে বলতেই ঝড় শুরু হয়ে গেল। এখন মনে হলো আমাদের ডিসিশনটা ভালো ছিল। আজকে যারা থাকবে আগামী 2-3 দিন কক্সবাজারই স্টে করতে হবে। হিমছড়ি থেকে ফিরে যাচ্ছি, বিদায় সমুদ্র, আবার দেখা হবে। আর যাওয়ার পথে ওই শামুকটা নিয়ে যাব যেটা গতকাল রাতে আমরা নাম লিখাতে দিয়ে গিয়েছিলাম। এটা বানিয়ে নিলাম 2024-এ কক্সবাজারের যে ট্রিপটা ছিল আমাদের, এটার একটা ছোট্ট মেমোরি হিসেবে। মূলত হোটেলে আমরা 2 দিন থাকার জন্য পেমেন্ট করেছিলাম, তাও একদিন থেকেই ঢাকা চলে যাচ্ছি। ব্যাগটা নিয়ে চেক আউট করে বাস স্ট্যান্ডে চলে আসলাম। আমরা স্লিপার কোচ নিয়েছিলাম। মজার বিষয় হলো স্লিপার কোচ বাসেও এটা আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স। আজকে এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।